বন্দে মাতরম, বন্দে মাতরম, মিতালি ভাগ জিন্দাবাদ, মিতালি ভাগ জিন্দাবাদ, বন্দে মাতরম, মিতালি ভাগ জিন্দাবাদ, বন্দে মাতরম, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ঘড়ির কাঁটায় তখনও ওই 4:30 হবে। তখনই দেখতে পাওয়া যায় আরামবাগের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ বুথের বাইরে সবুজ আবির খেলা শুরু করে দিলেন। একেবারে বিজয় মিছিল বা বিজয় উৎসব। তখনও ভোট শেষ হয়নি, 4:30 বাজে, তখনও ভোট চলছে বুথে। আর আরামবাগ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ চন্দ্রকোনাতে আবির খেলতে শুরু করে দেন, সবুজ আবির, যেন জিতে গেছেন, যেন কাউন্টিং চলছিল, রেজাল্ট বের হয়ে গেছে, উনি জিতে গেছেন। তো উনি একেবারে যেমন হয় আর কি, জিতলে কাউন্টিং সেন্টারের বাইরে আবির খেলা, তো ওই রকম আর কি বুথের বাইরে আবির খেলতে শুরু করে দেন। তারপরে তাকে ঘিরে ওই সব স্লোগান চলে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, এইসব হয়েছে। ভাবুন দর্শক, ভোট তখনও শেষ হয়নি, ভোট চলছে একদিকে, উল্টো দিকে বিজয়ের একেবারে উচ্ছ্বাস। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এবার হয়তো বলবেন যে তাহলে হয়তো ওনারা নিশ্চিত, ওনাদের পক্ষে কত কি ভোট পড়েছে। আচ্ছা, কি করে নিশ্চিত হবেন? কে কি ভোট দিয়েছেন ওনারা কি বুঝতে পেরে গেলেন কে কোথায় ভোট দিয়েছেন? নাকি এত ছাপ্পা রিগিং করেছেন সেখান থেকে ওনারা সব ক্যালকুলেট করে ফেলেছেন যে এত ছাপ্পা করেছি তার মানে আমাদের জয় নিশ্চিত? মানে কোন ভাবনা থেকে বিকেল 4:30 সময় উনি আবির মাখা শুরু করে দিলেন? কোন ভাবনা থেকে উনি জেনে গেলেন যে জয় একেবারে নিশ্চিত? তখনও ভোট চলছে, তার আগেই উনি জেনে গেলেন যে আমাদের যা ভোট পড়েছে আমি জিতছি, মানে পুরো জেনে গেলেন, এবং উনি আবির মাখতে শুরু করে দিলেন। আমি ভাবছি কোথা থেকে অঙ্কটা কষেছেন, কোথা থেকে অঙ্কটা কষেছেন যে একেবারে ভোট শেষ হওয়ার আগে আবির 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 মেখে একেবারে বিজয় মিছিল বা এইসব উচ্ছ্বাস প্রকাশ। কোত্থেকে অঙ্কটা কষেছেন যে আপনি জিতে গেছেন বা জিতছেনই? মানে অনেক সময় হয় যখন ভোট গণনা হয় তখন ওই বিভিন্ন রাউন্ডের কাউন্টিং হয় না, প্রথম দফা, দ্বিতীয়, মানে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, এরকম। তো যখন মানে কয়েকটা রাউন্ড হওয়ার পরে যখন দেখা যায় যে ব্যবধান অনেকটা বেড়ে গেছে, তখন কাউন্টিং শেষ হওয়ার আগেই অনেকে দেখি আবির মাখতে শুরু করে দেন, যারা জেতেন যে দলের সেই কালারের আবির মাখা শুরু হয়ে যায়। তো এই তো মানে ভোটের দিনে, মানে ভোট শেষ হয়নি, চলছে এখনো, আবির মাখতে শুরু করে দিলেন। আমি ছিলাম ওখানে উত্তরবঙ্গে, প্রথম দফার যেদিন ভোট ছিল উত্তরবঙ্গে, মানে জলপাইগুড়ি, কোচবিহার আর আলিপুরদুয়ার। তো ওখানে ওই দিন মানে ভোটের দিনে দেখেছিলাম, ভোট হয়ে গেল, ভোট হওয়ার পরে 7টা নাগাদ, সন্ধ্যে 7টা নাগাদ দেখলাম একসঙ্গে 3টে জায়গা থেকে বিজয় মিছিল বের করে ফেললো তৃণমূল কংগ্রেস, একসঙ্গে 3টে জায়গা থেকে। আমি সেটা দেখেও বলেছিলাম যে কি করে জানলো তৃণমূল কংগ্রেস, এবং ওখানে বলা হচ্ছিল আমরা সব ফিডব্যাক পেয়েছি, মহিলা শাখা সব আছে না, সব সংগঠন, কি সব বলা হচ্ছিল যে ছাত্র সংগঠন, মহিলা সংগঠন, এসব থেকে ফিডব্যাক পেয়েছি, আমরা জিতছি। তখনও কিন্তু ওই তখন 7টা মানে তখন ভোটটা হয়ে গেছে বেশিরভাগ জায়গাতে, কিন্তু তখনও ইভিএম জমা পড়েনি। দেখলাম যে তৃণমূল কংগ্রেস 3 জায়গা থেকে মিছিল শুরু করে দিল, ঢাক ঢোল পিটিয়ে, এবং একসঙ্গে 3 জায়গা থেকে মিছিল হচ্ছে। আমি সেসব দেখে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস এতটা জেনে গেল এবং 3টে জায়গাতেই তৃণমূল কংগ্রেস জিতছে, একেবারে বিজয় মিছিল শুরু করে দিল। আর আমি এখানে এসে যা বুঝছি অ্যান্টি তৃণমূল হাওয়া। তো তৃণমূল কংগ্রেস বুঝে গেল ভোট মানে ইভিএম জমা পড়লো না তার আগেই তৃণমূল কংগ্রেস একেবারে সব বুঝে গেল যে সব, মানে এত তাদের নেটওয়ার্ক, নাকি এত ছাপ্পা রিগিং তারা করেছেন
এত ছাপ্পা দিয়েছেন যে ছাপ্পাতেই তাদের জয় নিশ্চিত হয়ে গেছে, সেই জন্য তারা বিজয় মিছিল বের করে দিলেন। দর্শক, আমি কিন্তু সেদিনও প্রশ্ন তুলেছিলাম। আর যেটা বলতে বলতে ওদিকে বললাম, ওটা তো তবুও সন্ধ্যে 7টায় দেখেছিলাম। সন্ধ্যে 7টা মানে 5টার পরে তাও আমি ধরছি যে ফিডব্যাক নিয়ে তারা মিছিলটা করেছেন। ইনি তো 4:30 নাগাদ সবুজ আবির মাখতে শুরু করে দিলেন। তার মানে ইনার নেটওয়ার্ক তো মনে হচ্ছে আরো বিরাট। 7টার সময় প্রথম দফার মিছিল হয়েছিল প্রথম দিনে, 4:30টার সময় আবির মাখতে শুরু করে দিয়েছেন। বাপ রে বাপ, তখনও কত ভোট বাকি ভাবা যায় না আরামবাগের এই প্রার্থীকে দেখলে। মিতালি বাগ, জানি না কোন অঙ্ক কষেছেন, ওনার জয় কিভাবে উনি নিশ্চিত হলেন, যেখান থেকে হাসি মুখে এত আবির মাখছেন, আমি বুঝে উঠতে পারছি না। কিন্তু আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে আজকে যে ভোটটা হয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্র জুড়ে, তার অনেক জায়গাতে উনার দল বা উনি এজেন্ট বসাতে পারেননি। অনেক বুথে ইলেকশনের যে এজেন্ট হয় না, বুথে এজেন্ট বসাতে পারেননি, যার মধ্যে একটা বড় অংশ হচ্ছে খানাকুলে অনেক জায়গাতে বুথেতে তৃণমূল কংগ্রেস এজেন্ট বসাতে পারেনি। তাহলে যে দলটা এই ভোটে সব বুথে এজেন্ট বসাতে পারলো না, সেই দল 4:30টার সময় জেনে গেল, বা উনি জেনে গেলেন যে জিতে যাচ্ছি, সবুজ আবির মেখে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করে দিলেন। কি করে হয়? এজেন্ট দিতে পারেননি সব বুথে, আর কি করে হিসেবটা কষলেন? নাকি দল বলেছে যে সকাল সকাল বেলাবেলি একটু আবির টাবির মেখে ফেলবেন, যাতে করে কর্মীরা চাঙ্গা থাকেন, কাউন্টিং এর দিনে যাতে করে তারা হলে গিয়ে একটু শক্তি নিয়ে বসেন, তা না হলে হয়তো হলেই যাবেন না, হার নিশ্চিত জেনে। সুতরাং একটু চাঙ্গা রাখতে হবে, তাই একটু আবির খেলবেন। তাও বলবো, আমার মনে হয় দল বললেও এত বেলাবেলি খেলার কথা দল বলবে না, এ তো পাগলামি হয়ে গেছে। ভোটটা শেষ হলো তারপর করলেন, ঠিক আছে, তো 4:30টার সময় এ তো পাগলও হাসবে দেখলে। নাকি আবার এটা ভেবেছেন মিতালি বাগ যে 4 তারিখের পরে তো আর তো আবির মাখা হবে না, চলো এখন একটু আন্দাজ করে, একটু রেস এখনো আছে, রেজাল্ট আউট হয়নি, চলো একটু খেলে নি। হয়তো বুঝেছেন যা ভোট আজকে হয়েছে এ তো গো হারা হারতে হবে, যা দেখছি। খানাকুলে তো খুবই যাচ্ছেতাই অবস্থা, বিশেষ করে খানাকুল 2 নম্বর ব্লক এবং পুরসুরা, আরামবাগ এইসব এলাকায় সত্যিই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচুর ভোট পড়েছে বলে আমাদেরও ধারণা। ফলে চলো 4 তারিখের পরে তার বাড়ি থেকে বেরি হওয়া যাবে না, আবির মাখার তার কোনো সুযোগ থাকবে না, চলো আজকে একটু মেখে নি। মানে সেই ভাবনা থেকে আবার নিজস্ব উদ্যোগে রেজাল্ট হয়তো আন্দাজ করতে পেরেছেন, সেই কষ্টকে চেপে রেখে একটু কি উচ্ছ্বাস প্রকাশ করলেন আজকে? প্রশ্ন মনের মধ্যে জাগছে, কারণ এ খুবই হাস্যকর আমার মনে হয়েছে দর্শক, খুবই হাস্যকর লেগেছে মিতালি বাগের এই আবির মাখা। দেখা যাক কি হয়, 4 তারিখ পর্যন্ত আমরা ওয়েট করছি, কাউন্টিংটা কি হবে, কি ম্যানেজ হয় দেখছি। কারণ গতবারের লোকসভা ভোটেও মানে ভোট ভালো হয়েছিল, আপনারা জানেন, তপন রায় হেরে গেছিলেন 1200 ভোটে। অভিযোগ এবং সেটা নিয়ে মামলাও হয়েছিল যে শেষে ওই ম্যানেজ করা হয়েছিল, অনেকগুলো ইভিএম নাকি কাউন্ট করা হয়নি। তো জানি না এখানেও শেষ পর্যন্ত কিছু হবে কিনা, কোনো কারচুপি হবে কিনা। আমি সবসময় বলবো, মানুষ হয়তো ভোট দিয়ে দিচ্ছেন, আজকে দারুণ ভোট হয়েছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আরামবাগে এমন ভোট আমি জানি না কবে মানুষ দিয়েছেন, এত সুন্দর ভোট হয়েছে আরামবাগে। অন্যান্য জায়গাতেও কিছু কেমন গন্ডগোল হয়েছে, কিন্তু আরামবাগেও কিছু বিক্ষিপ্ত ঘটনার খবর এসছে, কিন্তু আরামবাগে এত ভালো ভোট হয়েছে, যেখানেই যাচ্ছে সেখানকার লোকজনই বলছেন। ফলে ভোট যখন ভালো হয় না, তখন শাসকের খারাপ হয়ে যায়, এটা একটা মানে আছেই থিওরি। যখন ভোট ভালো হবে, যখন মানুষ অবাধ ভোট দিতে পারবেন, তখন শাসকের পক্ষে খারাপ হয়ে যায়। তো সেই ভাবনা থেকেই বলছি, এর আগের যে ভোটটা হয়েছিল, সেই ভোটেতেই বিজেপি তো জেতার মতো জায়গায় চলে এসেছিল। তাহলে এবার যে ভোটটা হয়েছে, এবার তো বিজেপির তো নিশ্চিত জয় হওয়াটা উচিত। যদি বিজেপির জয়টা না হয়, তাহলে বলবো সেটা একটা অঘটন। এখন সেই অঘটনটা কি করে কি ঘটবে সেটা জানি না। আমরা বলবো আমাদের হিসেব মিলল না, মানে যে হাওয়া রয়েছে এতে কিন্তু বিজেপির জয়টা নিশ্চিত আরামবাগ। দেখা যাক
শেষ পর্যন্ত কাউন্টিং এ কি হয়, কাউন্টিংটা বড় ফ্যাক্টর, বিজেপি কিভাবে ওটাকে হ্যান্ডেল করবে সেটা দেখতে হবে। তবে আমি আবার বলবো এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আরামবাগের মানুষ যারা দেখছেন এই আবির খেলা তারাও হাসছেন যে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ঠিক আছে, যদি আপনার জয়ের কোনো সম্ভাবনা থাকে, সম্ভাবনা তো নেই, দেখতে তো পাচ্ছি না, তো একটু পরে খেলতেন, 4 তারিখের পরে খেলতেন, 4 তারিখের পরে খেলতেন, ভালো করে খেলতেন। তো যখন মানুষের মধ্যে এমন একটা অ্যান্টি হাওয়া কাজ করছে, তো আপনি খেলতে গেলেন। আর দর্শক, আমি এই বিজেপির জয় নিশ্চিতের বিষয়ে আমি আরো যে কথাগুলো বলতে চাই, যেটা জানতে পারলাম, মানে ওনাকে প্রার্থী করার পরে মানে তৃণমূল কংগ্রেসেরই অনেকে এবারের ভোটে কাজ করেননি, মানে প্রার্থীর হয়ে, দলের হয়ে অনেকে কাজ করেননি, বসে গেছেন। যারা একটা সময় ভোটটা করাতেন আরামবাগ লোকসভা জুড়ে, তারা কিন্তু অনেকেই মানে কাজ করেননি, এবার বসে গেছেন। প্রার্থীর সঙ্গে বনিমনা হয়নি, প্রার্থীর সঙ্গে যোগাযোগ ঠিকঠাক হয়নি, বা প্রার্থীও ঠিক মতো করে যোগাযোগ করেননি। তো এই কারণে তৃণমূল কংগ্রেসেরই অনেকে কাজ করেননি, চুপ থেকেছেন, কেউ বা চেয়েছেন হেরে যাক। ফলে এই এতগুলো ফ্যাক্টর রয়েছে ওনার বিরুদ্ধে, এতগুলো ফ্যাক্টর রয়েছে। ফলে সেই জায়গা থেকে উনি কোন আশাতে এত আবির মেখে ফেললেন আজকে, আমি তো দর্শক বুঝে উঠতে পারছি না। যাই হোক, যদি আপনাদের কিছু বলার থাকে যারা আরামবাগের লোক, বলবেন কি হতে পারে রেজাল্ট, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।